আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা আছি হচ্ছে মেলেং জায়গাটিতে। তো বন্ধুরা, আজ আমরা মেলেং থেকে যাবো হচ্ছে সুরাবায়া। তো ওই যে আমার বাস দাঁড়িয়ে আছে, আর আছে কিন্তু আমি নিজে বাস চালাবো। তো ওই যে বাস দাঁড়িয়ে আছে, আমি এখন বাসের কাছে যাই। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এত ওখানে দাঁড়িয়েছিলাম। এটি হচ্ছে মেলেং বাস টার্মিনাল, ওরা দেখে নাও। আর আজ আমরা এই বাসটি চালাবো। তোমরা বাসটি চারদিক ভালোভাবে দেখে নাও। তো বলো ইঞ্জিন চালু নেই। আমাদের যে হেল্পার আছেন উনি বাইরে দাঁড়িয়ে আছেন, ওনাকে বাইরে গিয়ে নেব। এখন আমরা যাত্রী নেব। বন্ধু, এখন ওরা বাস যাবো, তাই সামনের এটি খুলে দেয়। দেখুন ওরা সামনে ইটি খুলবে, দেখলে এটি খুলে দিলাম। এদের সামনে যাত্রী নিতে হবে। ওরা এখানে আস্তে আস্তে ঢুকি। আজকে যাত্রা অত বড় হবে না, ছোট হবে মনে হয়। কারণ ম্যাপে দেখলেই বেশি দূর না সুরাবায়া মেলেং থেকে। চাপিয়ে হালকা করে ব্রেক। আমরা এসে পড়েছি। আমরা এখন দরজাগুলো খুলে দেই। এখন যাত্রীরা উঠবে। কোনটা যাত্রীরা উঠে পড়েছে, তো আমরা এখন দরজাগুলো লাগিয়ে দেই। আমরা বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে বের হই। বৃষ্টি এসে পড়েছে, আমরা ওয়াইপারটি চালিয়ে দেই। আর বাইরে আমাদের হেল্পার দাঁড়িয়ে আছে ওই জায়গাটিতে। বৃষ্টি চলে গেল। ব্যবস্থাটা উঠে যান, দরজাটি খুলে নিলাম। আমাদের হেল্পার উঠে যাবেন। দেখলে বন্ধুরা কাকে নিয়েছি, ওনাকে নিয়েছি। দেখলে বন্ধুরা আজকে আমাকে নিয়েছে। বন্ধুরা, এই হেল্পার ভাই কিন্তু ট্রাকের করেন, বেশিরভাগ ট্রাকেরই হেল্পার করেন। কিন্তু আপনি বাঁচাল আপনার সাথে করি। মনে হয় ম্যাপ পাল্টাবে। আপনি কি এখন ট্রাকে হেল্পারই করেন? হ্যাঁ করি। বন্ধুরা, ম্যাপ পাল্টালো। এখানে এটি কিন্তু একটি হাইওয়ে। আমাদের জায়গাটির নাম হচ্ছে টোল মেলেং। এটার নাম টোল মেলেং, মানে শুধু মানে এই জায়গাটি মেলেংয়ের মধ্যেই পড়েছে। মেলেংয়ের একটি হাইওয়েটি, বুঝলে? তো তার টাকা রেডি করেন। তোমরা টাকা রেডি করলাম। এখন আমরা সামনে গিয়ে দিব টাকা। এখানে দিতে হবে। তারাই এই দোস্ত টাকা নেন। আমরা বের হয়ে গেলাম। দাঁড়ান। ও তো আপনি ভালো করেছেন, আমাকে নেবেন। ওই সাদিয়া ওকে নেবেন না, আপনি আমাকে হেল্পার নেবেন। আচ্ছা, সাদিয়ার দিকে সাদিয়া তো আসতে পারবে না। কেন? সে ট্রাক চালায়। হ্যাঁ ট্রাক চালায়। হ্যাঁ, একবার আমি তার ট্রাক চড়েছিলাম, সে গিয়ে গাছের সাথে লাগিয়ে দিয়েছিল। ওরে, ও গাড়ি একদম ভালোভাবে চালায় না, খুব বাজেভাবে গাড়ি চালায়। হ্যাঁ, ও দেখছে ট্রাকটি ওভার ওট হয়েছে, তাও সে পাকাতেরা অনেক টানাটানি করছিল। তারপরে গাছের সাথে লেগে যায়। আর আমি গা থেকে নেমে দৌড় দিয়ে ট্রাকের মধ্যে বসে থাকি, অন্য ট্রাকে। হ্যাঁ, ঘুষতে না পেয়ে পরে সে গাড়ি নিয়ে চলে যায়। মনে আমরা হাইওয়েটিতে এই ক্যামেরা চালাই, তোমরা হাইওয়েটি দেখো, সুন্দর একটি হাইওয়ে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটি লাইক করে দিয়ে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভাই কেউ সাইড দে, মানে তোমরা বলো কথা হলে এরকম করে চালাবো, থামতে তো হবেই। এরকম করে গাড়ি চালালে সারাদিন লেগে যাবে। আরে কেউ তো টান। বন্ধুরা, হরন আপার ডিপার দিচ্ছি, তাও কেউ সাইড দিচ্ছে না। সামনে আরেকটি রাস্তায় গিয়েছে। ভাই এই গাড়িটি রাস্তা চলে যা, সে গাড়িটি অন্য রাস্তায় চলে গেলাম। থাম দেখুন।
টান দিলেও লাভ নেই, সামনে একটি ট্রাক আছে। সবাই সাইডও ইন্ডিকেটর দিয়ে রাখি ডান দিকের। আবার আটকে গেলাম। আরে ভাই আর সাইড তো একটু কি বিরক্ত। ফ্লাইওভার নিচ দিয়ে গেলাম, সামনে গিয়ে সাইডে টানতেও ওস্তাদ দেখেন হালকা করেন লেগে যাবে, পারবেন না। আরে পারলাম না। এখান দিয়ে একটি সুযোগ আছে। ব্রেক করেন বন্ধুরা। এখানে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। ওস্তাদ এই রাস্তা সবসময় তো চাপই থাকে বন্ধুরা। আমি কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, পারছি না। আর হেল্পার হয়তো বললো এখানে চাপ কিন্তু বেশি থাকে রাস্তাটিতে গাড়ির। আরে ভাই সবাই এরকম করে চালাচ্ছে কেন? সামনে দেখো ট্রাক কিন্তু ফাঁকা টান দিতেও পারে, সে টান দিচ্ছে না। ওই সামনে একটু জায়গা দেখা যাচ্ছে কিরকম জানি, ম্যাপে দেখো সামনে অনেক কিছু আছে দেখা যাচ্ছে, খাবারের দোকান, রেস্টুরেন্ট। এই যে এখানে রেস্ট এরিয়া, অনেক কিছু কিন্তু এখানে আছে। টান দেই, তোমরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে দেখো, বাম দিকে তাকাও দেখতে পাবে রেস্ট এরিয়া দেখা যাচ্ছে। তেলের পাম্পও আছে, তেল অনেক আছে তাই লাগবে না। আবার জুম করে একটু কমাই। ট্রেনের রাস্তা ও না, এই যে এখান থেকে টান দিতে পারবো, এখানে টান দেবো। এখন অনেক গুটি করে চালিয়েছি, এবার টানবো। এই লেগে গেল দেখি না, বেরিয়ে যাচ্ছে না, টানা যাবে না। আরে ওয়ারিক দিতে পারলাম না, তো চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না। কিরকম রাস্তা মনে, এখন টানবো রাস্তা পুরো ফাঁকা মনে। আমার আমরা যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দেখো, নিচেও কিন্তু রাস্তা আছে। ওস্তাদ এই ব্রিজটি খুব সুন্দর, হ্যাঁ আসলে অনেক সুন্দর। ওস্তাদ দেখে সামনে একটু গ্যাপ আছে, গ্যাপ দিয়ে অনেক দেবেন। এ ওস্তাদ ব্রেক, এখানে টানেন এখানে খুব সুন্দর। রাস্তা কিন্তু অনেক বড়, এখানে টানা যাবে। এখন আমাদের কোনো টেনশন নেই, ওর পাশে চলে যাই। ওরা দেখতে পাচ্ছে খুব সুন্দর একটি জায়গা, বিষয়টা অনেক সুন্দর লাগছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি। আস্তে আস্তে রাস্তা দিয়ে ঘুরছি আমরা, আস্তে আস্তে বাস ঘুরাই। ওরা সামনে ব্রিজ দেখা যাচ্ছে, এই রাস্তার উপরে ব্রিজ গিয়েছে। ও ভাই আমরা ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি, তোমরা টানছি অনেক জোরে। বামের দিকে ধরে বামে চলে যায়। ও ভাই সামনে কি আবার টোল প্লাজা, ব্রেক পাশ দিয়ে যাবো, ব্রেক করি, ব্রেক। এখানে কি আবার টোল দিতে হবে না? আমাদের এখানে টোল ফোল দেওয়া লাগবে না, এখানে আমরা টান দিয়ে চলে যাই। রাস্তা টানেন, তো বন্ধুরা সামনে ম্যাপ পাল্টাবে হালকা। তো বন্ধুরা ম্যাপ পাল্টালো,
তো বন্ধুরা আমরা সুরাবাই চলে এসে পড়েছি। অনেকক্ষণ যাত্রা করার পরে সুরাবাইতে চলে এসে পড়েছি। আস্তে আস্তে বাসটি ঘুরছে, ট্রেলার ট্রাকের সাইডে আছি আমরা, তার সাথে সাথে যাচ্ছি। এ ভাই ওস্তাদ কি করে তোমার তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হ্যাঁ ভাই দেখিনি আমি তোমার না। আমরা এখন বামে যাব, আস্তে আস্তে বামে। এই আমাদের বাস টার্মিনাল। এখন ক্লাস ফলো করি, কোনো গাড়ি দেখা যাচ্ছে না, আমরা ঢুকে যাই, টানি। তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি। অনেকক্ষণ যাত্রা করার পরে আমরা সুরাবাই বাস টার্মিনাল চলে এসে পড়েছি। দূরে অনেক বাস দেখা যাচ্ছে, এগুলো মনে হয় আসলো মেলেং থেকে। আস্তে আস্তে ঘুরে যাই, তার হালকা করেন হালকা করেন। ওই সামনে যাত্রী নামাতে হবে, দেখি কোন জায়গায় নামাবো। এখানে না, ঘুরে আরো আস্তে আস্তে ঘুরিয়ে ফেলি। এই যে পাশে যাত্রী নামাতে হবে। যাত্রীরা সিঁড়ি দিয়ে উপরে চলে যাবে না, যাত্রী তো এখানে নামাতে হবে না। সমুদ্রে এখানে যাত্রী নামাতে হবে। বন্ধুরা আমরা একটু পিছনে নিয়ে বাসটি করে ফেলি। তো বন্ধুরা দরজা খুলে দিলাম, যাত্রীরা নেমে যাচ্ছে, আর সামনে ওটিও বন্ধ করে দেই। আমি নেমে যাই, যাত্রীরা আস্তে আস্তে নামছেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলা থাকলে কমেন্ট করো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।